আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আগামীকাল দিন সম্পর্কে অ্যালার্ট করার চেষ্টা করব। ১২টি রাশির কোনো না কোনো রাশির তো অবশ্যই ভালো সময় থাকে, তাদেরকে অ্যালার্ট করব এবং কোনো না কোনো রাশির তো খারাপ সময় থাকবেই, তাদেরও কিন্তু আমি অ্যালার্ট করব যে এই খারাপ সময়টা আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। যদি আপনি জানতে পারেন আপনার সময়টা খারাপ, সেটা আটকানো সম্ভব। আমি প্রত্যেকটা দিনই বলি। যে কারণে এই দৈনিক রাশিফল আপনাদের শুধু অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৩ মার্চ বৃহস্পতিবার, চতুর্দশী তিথি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্র পার করেই কিন্তু আবার উত্তর ফাল্গুনী নক্ষত্র আমরা দেখতে পাবো। তাই এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র ধুতি যোগ ও জন্মরাশি সিংহ। এবার ১২টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে আপনাদের একটু সাবধান থাকতে হবে, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। যারা সরাসরি এসে কথা বলতে চাইছেন সামনে বসে, তাদের জন্য দুটো জায়গা আপনারা কিন্তু পাবেন। একটা হচ্ছে তারাপীঠ, আর একটা হচ্ছে আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যেটা নদিয়া জেলায় অবস্থিত। তাই যদি মনে হয় যে দুটো জায়গার কোনো একটি জায়গায় আসতে পারবেন, তাহলে জায়গার কথা বলবেন। ঠিক সেই জায়গার কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দেওয়া হবে এবং অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। সেই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন, সামনাসামনি বসে কথা বলতে পারবেন। আর যদি মনে হয় না, বাড়িতে বসে যদি কোনো রকম সুযোগ থাকে, অত দূর হয়ে যাচ্ছে, যাওয়া হবে না, তাহলে সেটাও হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে লিখে বা ভয়েস করে হোয়াটসঅ্যাপে এসে বলবেন। তাহলে কিন্তু সেই জায়গায় আপনারা এখানকার প্রসেস কিছু আছে সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন। অবশ্যই আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। অর্থাৎ আপনি অফলাইন বা অনলাইন এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। ভয়েস বা লিখে জানাতে হবে। এই হোয়াটসঅ্যাপে নাম্বার পেয়ে কল করবেন না, বা আপনার কোনো রকম ভিডিও দেখে প্রশ্ন যে এটা কি হবে, ওটা কি হবে, সেটা করবেন না। কারণ এটা শুধুই কন্ট্যাক্ট নাম্বার। কারণ এই ফোনটা যারা দেখেন তারা কিন্তু আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের জানা নেই। তারা শুধু আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারবে। মানে আপনি কিভাবে আসবেন, কিভাবে বাড়িতে বসে আলোচনা করবেন, তার মাধ্যম হয়ে সেই জায়গাগুলো আপনাকে কমপ্লিট করে দিতে পারে। যে কারণে আমি সবসময় বলি, আপনার কোনো প্রশ্ন আপনার জীবনের হোক বা কোনো প্রোগ্রাম দেখে হোক, সেগুলো করলে কিন্তু সঠিক উত্তর পাবেন না। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। ১২টি রাশির মধ্যে অবশ্যই কিছু রাশির জাতক জাতিকাদের অনেক সাবধান থাকতে হবে। আর কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে। এটা প্রত্যেকটা দিন আমি কথাগুলো বলি, তার কারণ একটাই, এটাই সম্ভব। কিছু রাশির ভালো থাকবে, কিছু রাশির খারাপ থাকবে। সকলের কখনো ভালো থাকে না, কখনো সকলের খারাপও থাকে না। তাই ভালো এবং মন্দ আমরা কিন্তু উভয়ই দেখতে পাই। তাই আমি সবসময় আলোচনা করি এবং এই কথাটা বলি যে আপনারা যখন জানতে পারবেন যে আপনার ভালো সময় থাকবে, সেটা খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর যদি জানতে পারেন আপনার সময় খারাপ থাকবে, সেটাকে আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। এটা কিন্তু সম্ভব। আমি যদি জানি আমার সময় খারাপ, আমি সময়টাকে কন্ট্রোল করতে পারবো। যে কারণে আমি প্রত্যেকটা দিন আপনাদের অনুরোধ করি। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অনেকটাই সাবধান থাকতে হবে। কারণ সাবধান কেন থাকতে হবে? আপনার কিন্তু মুখ, মানে আপনার মানে ভাষার জন্য কিছু সমস্যা তৈরি করতে পারে। হয়তো বেফাঁস কোনো কথা বলে দিলেন কাউকে, সেই জায়গায় দাঁড়িয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনি উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। তাই নিজের মুখকে কন্ট্রোল করতে হবে। সব কিন্তু ঠিকঠাক থাকবে। যে কারণে আমি বললাম, অবশ্যই অ্যালার্ট থাকুন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনি কিন্তু আগামীকাল দিনটি কাটাতে পারবেন। তা না হলে সমস্যায় পড়ে যেতে পারেন। বৃষ রাশি, প্রাপ্তিযোগ। নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আসবে। আপনার জীবনে কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে। তাই সেই জায়গাগুলো আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু এই যে কথাটা বললাম সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের
অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। নানা দিক থেকে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে, সেগুলোকে অবশ্যই লুপে নিতে হবে। তবে আপনি কিন্তু আগামী দিনটি যে শুভ, তার সম্পূর্ণ কার্যকারিতা আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও বলব অবশ্যই সাবধান থাকুন। কোন দিক থেকে? সম্পর্কর দিক থেকে। আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। নানাভাবে আপনার সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। যে কারণে আমার এই আলোচনা। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। অবশ্যই নিজেকে কন্ট্রোল করুন। আমি যে কথাগুলো বলছি দেখবেন সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই ইনকাম বৃদ্ধি পাবে, তার সাথে সাথে খরচও কিন্তু বৃদ্ধি পাবে। তাই ইনকাম আপনার যেরকম হবে ঠিক সেরকম আপনি খরচ করে ফেলবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে? সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি অবশ্যই সেভিংস করতে পারবেন না। আপনার ইনকাম বৃদ্ধি পেয়েও কোনো কিন্তু লাভ হবে না। কারণ আপনি টাকাটা ধরে রাখতে পারবেন না। তাই এই জায়গাগুলো কিছুটা সমস্যা তৈরি করবে। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ থাকবে। আমি বলব এই আলোচনা শোনার পর একটু অ্যালার্ট থাকুন। আপনি কিন্তু সবটাই বুঝতে পারবেন এবং সেইভাবে চলতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলব অবশ্যই সাবধান থাকবেন। আপনার মনের মতো কিছু একটা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে মন মানসিকতা একটু খারাপ থাকবে। আপনি যেটা চাইবেন সেটা দেখবেন কমপ্লিট করতে পারবেন না। ঠিক সেখানে একটু মনটা প্রবলেম হবে। তাই এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। অন্যান্য দিক থেকে কিন্তু কোনো রকম চাপের বিষয় নেই। শুধু একটু অ্যালার্ট থাকুন। দেখবেন সবটাই ঠিকঠাক চলবে। কন্যা রাশির ক্ষেত্রে যদি বলি যথেষ্ট শুভ, পজিটিভ। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন। আর এই সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে কাজে ব্যবহার করুন। অবশ্যই আপনার ভাগ্যের চাকা ঘুরবে। কারণ আপনার সময়টা অবশ্যই শুভ থাকছে। তাই শুভ সময় শুভ কাজে ব্যবহার করাটাই আমাদের কিন্তু প্রয়োজন। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে যথেষ্ট শুভ সময় থাকবে। আপনার প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই এই যে অর্থটা এটা কিন্তু অবশ্যই ধরে রাখাটা একটা চ্যালেঞ্জের বিষয়। আপনার তো হাতে এসে ধরা দেবে, সেটাকে ধরে রাখতে হবে। তবে কিন্তু জীবনে সাকসেস আপনি হতে পারেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে কিন্তু একটা হঠাৎ অর্থর জোয়ার বইতে পারে। এটাকে কমপ্লিটলি আপনার জীবনে এপ্লাই করতে হবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নানাভাবে শত্রুতা বৃদ্ধি পাবে, ব্যবসায় মন্দা যাবে এবং অর্থ হারিয়ে যেতে পারে, কোথাও ফাইন দিতে পারেন। তাই সময়টা ভালো কিন্তু বলা যাবে না। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি আপনার কিন্তু ঘটবে। অর্থটা আপনার জীবনে কিন্তু অনেকটাই হেল্পফুল হতে পারে। তাই এই জায়গাটা আপনার মাথায় রেখে চলতে হবে। এর জন্য অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা এসে ধরা দেবে। মকর রাশির ক্ষেত্রে যদি বলি যথেষ্ট শুভ। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ব্যবসা যথেষ্ট বৃদ্ধি পাবে। তাই এই শুভ দিনে আপনার জীবনে শুভ কিছু ঘটবে তখনই যখন আপনি আগামীকাল দিনটি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। আমরা সময়গুলো ব্যবহার করতে পারি না। সেখানে দাঁড়িয়ে আমাদের অনেক পিছিয়ে পড়তে হয়। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। তাই আপনার কুম্ভ রাশি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটা কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময় আগামীকাল কিন্তু থাকছে। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব আপনার আগামীকাল দিনটি যথেষ্ট শুভ। কোনো জায়গা থেকে শুভ কোনো খবর পেতে পারেন। চাকরি যারা করছেন তাদের দেখবেন চাকরির জায়গাটা খুব ভালো একটা আ রাস্তা আপনি খুঁজে পাবেন যেখান থেকে আপনি অনেকটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। অর্থাৎ প্রমোশন হতে পারে, আপনার সেলারি বৃদ্ধি হতে পারে, এগুলো কিন্তু হবে। এছাড়াও আপনারা যারা বেকার আছেন তাদের জন্যও শুভ। খুব দারুণ সময় থাকবে।
আগামীকাল, যদি আপনার মীন রাশি হয়ে থাকে। এই 12টি রাশিকে নিয়ে যে আলোচনা করলাম এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এখানে সকলের সাথে মিলবে আমি কখনো বলব না। 50% জাতক জাতিকাদের মিলবে, আমি রোজ বলি প্রত্যেকটা আলোচনায়। আর 50% জাতক জাতিকাদের কিন্তু নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।